যারা কিছুটা আশাহত হয়েছিলেন হয়তো কি হবে কি হবে, এই যে দমনা একটা মানসিকতা যাদের মধ্যে ছিল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকারে আজকে কিছু বিষয়ে তারা হয়তো আশা খুঁজে পাবেন এবং সামনের পথ চলা তাদের জন্য মসৃণ হবে। কি এমন গুরুত্বপূর্ণ কথা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আজকের এই সাক্ষাৎকারে বলেছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ? আমি সেই বিষয়গুলো কিছুটা আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা এই ভিডিওটির সাথেই থাকবেন। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বললেন, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হোক। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরো বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের সফলতার জন্য সেনাবাহিনী সবকিছু করতে প্রস্তুত। আজকে ওয়াকারুজ্জামান প্রথম আলো পত্রিকায় যে সাক্ষাৎকার দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারে উনি জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান বাংলাদেশে সংঘটিত হয়েছে, এই গণ অভ্যুত্থানকে বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন এবং এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে উনি আজকে কথা বলেছেন যে বিষয়গুলো বাংলাদেশের ভবিষ্যতের ক্ষেত্রে এবং বাংলাদেশের মানুষ যারা এই গণঅভ্যুত্থানের ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা রেখেছে তাদের জন্য এটা আশাব্যঞ্জক। সেনাপ্রধান বলেন, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের সফলতার জন্য সবকিছু করতে প্রস্তুত এবং সবকিছু করব। এই কথাটার মধ্য দিয়ে যারা এই যে সংস্কার এবং যারা গণঅভ্যুত্থানে বিশ্বাসী এবং গণঅভ্যুত্থানে অন্যতম ভূমিকা রেখেছেন তারা কিন্তু আশা খুঁজে পায়। অর্থাৎ সেনাপ্রধান তারা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। ডক্টর মোহাম্মদ ইউনূস যে স্টেপগুলো নিচ্ছেন, যে পদক্ষেপগুলো নিচ্ছেন, যা যে আকাঙ্ক্ষা বা ইচ্ছেগুলোকে বিশেষ করে গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের এই ইচ্ছা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নিচ্ছেন, এই পদক্ষেপগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তার সফলতার ক্ষেত্রে সেনাবাহিনী এখানে সবকিছু করতে প্রস্তুত। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংস্কার ব্যাপারে কথা বলেছেন। উনি বলেছেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। উনি ওনার নিজের জীবনের অভিজ্ঞতায় বিষয়টা লক্ষ্য করেছেন। সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখার বিষয়টি নিয়ে উনি কথা বলেছেন। সেনাপ্রধান নির্বাচন বিষয় নিয়েও কথা বলেছেন। উনি বলেছেন দেশবাসী একটি ভালো নির্বাচন চায়, তারা শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং সুষ্ঠু নির্বাচন চায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্যও সেটা এবং তা বাস্তবায়নের ক্ষেত্রে সেনাপ্রধান তাদেরকে পুরোপুরি সহযোগিতা করবে। অর্থাৎ সেনাপ্রধান অন্তর্বর্তীকালীন সরকারের যে মূল লক্ষ্য একটা নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, এই নির্বাচন বাস্তবায়নের ক্ষেত্রে সেনাপ্রধান পুরোপুরি সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং পাশে থাকবেন সব রকম সহযোগিতা। অন্তর্বর্তীকালীন সরকারের সফলতার ক্ষেত্রে সব রকম সহযোগিতা সেনাপ্রধান করতে প্রস্তুত। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে যখন জিজ্ঞেস করা হয় যে গত 15 বছরে বিচার বিভাগ, পুলিশ এবং বিভিন্ন ব্যবসা কাঠামো যে ভেঙে গেছে, এগুলো ঠিক করতে তো সময় লাগবে। তখন সেনাপ্রধান বলেন যে এগুলো ঠিক করতে রাজনীতিবিদকে লাগবে। অর্থাৎ রাজনীতি এবং সরকার এই বিষয়গুলো তারা দেখবে, তাদেরকে এগিয়ে আসতে হবে। এর জন্য রাজনীতিবিদদের কোনো বিকল্প নেই। রাজনীতিবিদদের গুরুত্বকে উনি এই জায়গায় প্রকাশ করলেন। অর্থাৎ সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটা নির্দিষ্ট সময়ে, এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন নির্বাচনের সময়সীমা দিয়েছেন এবং সেই সময় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রাজনৈতিক দলগুলো আসবে এবং তারা যে বিভিন্ন বিষয়ে অসঙ্গতি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কাজ করবেন এবং তারাই সমাধান আনবেন। রাজনীতিবিদদের এই জায়গাতে কোনো বিকল্প নেই, তাদেরকেই এই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সেনাপ্রধানের কথায় এই বিষয়টি পরিষ্কার হয়েছে এবং উনি এই বিষয়কেই গুরুত্ব দিচ্ছেন। বাংলাদেশের অতীত ইতিহাসে লক্ষণীয় বিষয়টা ছিল যে সেনাবাহিনী রাজনীতিতে নাক গলিয়েছে এবং সেনাবাহিনী রাজনীতিতে তারা এসেছে। এক্ষেত্রে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জিজ্ঞেস করা হয়, উনি বিষয়টি পরিষ্কার করেছেন। উনি অঙ্গীকার করেছেন তার মেয়াদকালে সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাবে না এবং উনি এটা চানও না। কারণ সেনাবাহিনী রাজনীতিতে আসলে যে বিষয়টা লক্ষণীয় হয়, এতে তাদের ক্ষতি হয়। সেনাবাহিনীর কাজ রাজনীতি নয়, রাজনীতিবিদদের কাজই হলো রাজনীতি। উনি এই বিষয়কে গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ সামনের দিনগুলোতে রাজনীতিবিদরাই বাংলাদেশের নেতৃত্ব দিবে, এখানে কোনো রকম ভুল বোঝাবুঝির সুযোগ নেই। নির্বাচন হবে, রাজনীতিবিদরা আসবে, এভাবেই দেশ এগিয়ে যাবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আজকের এই সাক্ষাৎকার বেশ গুরুত্বপূর্ণ।
কারণ এখানে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে উনি কথা বলেছেন যে বিষয়গুলো যারা এই যে গণঅভ্যুত্থান সংগঠিত হলো, এই গণঅভ্যুত্থানের যে স্বীকৃতি তার মুখে উচ্চারিত হওয়া, এটা একটা ঐতিহাসিক ঘটনা এবং সংস্কারের বিষয়গুলো উঠে এসেছে এবং সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাবে না এই বিষয়গুলো উঠে এসেছে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো উঠে এসেছে। একটা প্রত্যাশা, একটা আশা, একটা আকাঙ্ক্ষার বাস্তবায়নের পথে সেনাবাহিনী যে মুখ্য রোল প্লে করছে, বর্তমানে যে ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে, এইরূপ আশা এখন কিন্তু আরো শক্তপোক্ত হচ্ছে যারা এই যে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী তাদের মধ্যে এবং যারা একটা পরিবর্তনের স্বপ্ন দেখছে, সেনাপ্রধানের আজকের কথার মধ্য দিয়ে সেই বিষয়গুলো তাদের মধ্যে আশা নতুন করে আবার জাগাবে এবং তারা সামনের দিনগুলো আরো শক্তি নিয়ে এগুবে বলে আমি মনে করি।